জয় শিবশম্ভু। ইউটিউবে মানুষকে শেখায় বশীকরণ কিভাবে করতে হয়, কিন্তু আজ আমি বলবো তোমাকে কেউ বশীকরণ করে রেখেছে কিনা। এর কিছু উপায় আছে যা বোঝা যায় যে আমাকে কেউ বশীকরণ করেছে কিনা। তো সেই উপায়গুলো আমি বলবো। কিছু কিছু জিনিসে বোঝা যায় যে আমি বশীকরণ হয়ে আছি কারো হাতে। তো তুমি যদি কারো হাতে বশীকরণ হয়ে থাকো তো তুমি বুঝবে কি করে। তো সেই উপায় বা লক্ষণগুলো আমি তোমাকে বলে দেব। তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যে ভিডিওগুলো দিই তা মানুষের ভালো কাজে লাগে। তো এখন আমরা বুঝবো যে মানুষকে যদি বশীকরণ কেউ করে রাখে তো তার উপায় কি কি চেনার। তো 1 নম্বর হচ্ছে, তোমাকে যদি কেউ বশীকরণ করে রাখে তো তোমাকে যেই লোক বশীকরণ করে রাখবে তুমি সেই লোকের কথায় উঠবে আর বসবে। এটা তুমি হয়তো নিজে বুঝতে পারবে না যে আমি কারো বশীকরণ হয়ে আছি বা কেউ আমাকে বশ করে রেখেছে। এটা কিন্তু তোমার মাইন্ডে বা তোমার ব্রেনে কোনোদিনই আসবে না। এই বশীকরণ একটা এমনই জিনিস, তো তোমাকে ফলো করতে হবে যে আমি কার হাতে বাধা পড়ে আছি, ওরই কথা কেন শুনছি, ওকে এত কেন গুরুত্ব দিছি। তো সেই জিনিস তোমাকে ফলো করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, তুমি যদি নিজেকে মনে করো জীবনটা ঠিক কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আমি ঠিক জায়গায় নেই, তো এর জন্য তুমি একটা প্রমাণ করতে পারো। তামার আংটি বা তামার রিং বা তামার বালা তুমি ধারণ করতে পারো। এই তামাই তোমাকে বলে দেবে তুমি কারো হাতে বশীকরণ হয়ে আছো কি না। এই তামার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমার কাছে শ্যুট করবে না। 3 নম্বর উপায় হচ্ছে সাদা লজ্জাপতি গাছ। এই সাদা লজ্জাপতি গাছ আমরা অনেকেই দেখেছি, কিন্তু সচরাচর চোখে অত পড়ে না। এই সাদা লজ্জাপতি গাছ কিন্তু খুবই কম দেখা যায়। তো এই সাদা লজ্জাপতি গাছে কিন্তু বলে দেয় যে তুমি বশীকরণ হয়ে আছো কি নেই। লজ্জাপতি গাছ হাত দিয়ে ছুলে কিন্তু তার পাতা বুঝে যায়। তো তোমাকে যদি বশীকরণ করা থাকে সেই সাদা লজ্জাপতি গাছে যদি তুমি হাত দাও তো পাতা কিন্তু বুঝবে না, ও যেমনকার পাতা তেমনই থাকবে। আর তোমার পাশে যদি কেউ থাকে আর সে যদি হাত দেয়, সে যদি বশীকরণ না থাকে, তো তুমি দেখে নেবে যে পাতা বুঝে গেছে। তো এটা একটা বোঝার খুব ভালো উপায়। 4 নম্বর শেষ। এই 4 নম্বর সব থেকে ভালো লক্ষণ। এটা তোমার ঘরে বসেই করা যায়। বাড়িতে কাঁসার থালা তোমার অবশ্যই আছে। এই কাজটা করতে হবে কিন্তু তোমাকে রাত্রেবেলা ঠিক ঘুমানোর আগে। কাঁসার থালায় জল ঢালো, হাতে 3টি লং, 3টি হাতের লংকে এইভাবে ধরে মাথায় 7 পাক ঘোরাও। এইভাবে 7 পাক ঘুরিয়ে সেই কাঁসার থালার মধ্যে তুমি রেখে দাও। আর 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দাও সেই জলের মধ্যে কাঁসার থালার উপর দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যদি তুমি সকালে উঠে দেখতে পাও যে রং আছে, জল আছে, কিন্তু তেল নেই, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি বশীকরণ হয়ে আছো। তো এইগুলো হলো বশীকরণ মানুষের চেনার উপায়। তো তোমার যদি জীবনের কোনো এলোমেলো দিক হয়ে যায়, মাথা ঠিক থাকে না, মস্তিষ্ক ঠিক থাকে না, যদি এরকম তোমার একটা কিছু মনে হয় তো তুমি এগুলো একবার ট্রাই করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিবশম্ভু।